হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিচেস মেম্বার। তো আজকে হলো সিকিম ট্যুরের সেকেন্ড দিন। আমরা এখন বেরোবো হচ্ছে নাথুলার উদ্দেশ্যে। তো তার আগে কিছু ভিউ পয়েন্ট আছে, চলো সেগুলো দেখা যায়। এখন বাজে সকাল 5টা, একটুকু ঘুমায়নি রাত্রেবেলা। নিচে নিচে চলে যাই। তো আমরা এখন হোটেল থেকে পার্সোনাল এরকম ছোটো ছোটো গাড়িগুলো নিয়ে যাচ্ছি চাঁদমারি স্ট্যান্ড। ওখান থেকে আমাদের নাথুলার গাড়ি রয়েছে। তো কিছু বলবা তুমি? ঘুম ভাঙেনি না অ্যাকচুয়ালি আমাদের অনেক রাত্রিবেলা ঘুমিয়েছি, তারপরে তো ঘুমাচ্ছিল না। আর তারপরে সকাল সকাল উঠে, এখন বাজে 5টা, কত সকালে উঠেছি সেটা ভাবো। আজকে সারাদিন জার্নি আছে, কালকেও সকাল উঠতে হবে। এটাই হচ্ছে গল্প। থেকে উঠে রেডি হওয়া, স্নান করা। আর এটা কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে? কাঞ্চনজঙ্ঘা সিকিম থেকে দেখা যায়। এটা কিসের পাহাড়? আমরা পৌঁছে গিয়েছি চাঁদমারি স্টেশন অ্যান্ড সেখান থেকে হচ্ছে ভিউ। অনি অ্যান্ড টুকাই দুজনের ভিউ হচ্ছে আজকে। ভিউ সরি, মানে ড্রেসিং আউটফিট। ঠান্ডায় মরে যাবে ও আজকে। সকাল সকাল লেমন টি। बंदी एक एक्स्ट्रा कप मिलेगा। তো বেসিক্যালি নাথুলা যাওয়ার পাসটা আমরা পেয়ে গেছি। এখন আমরা গাড়িতে, শেয়ার গাড়িতে, দেখি সর একটা কোটি টাকার ভিউ দেখাচ্ছি। মানে কোটি টাকা বললেও কম বলা হবে। দেখো স্লিপিং বুদ্ধ এখানে দেখতে পাবি অ্যাকচুয়ালি না, পাবি না। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। মানে সামনে থেকে অসাধারণ, জাস্ট অসাধারণ। এই গোটা ট্রিপে আমি শুধু পেছনের সিটেই বসেছি, যে কারণে আমি সেরকমভাবে ভালো ভিউ ক্যাপচার করতেই পারিনি। কিন্তু হ্যাঁ, নাথুলা যাওয়ার শেয়ার গাড়িতে যদি কেউ যায় তাহলে অবশ্যই এরকম কোনো ব্যাপার নেই যে লাস্টে বসলে পরে সে কখনোই মিডল সিটে বা সামনের সিটে বসতে পারবে না। সিট কিন্তু বারবার অল্টারনেট করে চেঞ্জ করা হয়। কেউ যদি যাওয়ার সময় সামনে বসে, তাকে আসার সময় পেছনে বসতে হবে। মানে এটা অল্টারনেটিভলি এটা চলতে থাকে, তো ওরকম কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি কনস্ট্যান্টলি পেছনের সিটেই ছিলাম, সে কারণে আমি ক্যাপচার করতে পারি। আমরা নামলাম ব্রেকফাস্ট করতে। এই জায়গাটার নাম লেখা নেই। এবার একটু ঠান্ডা লাগছে আর একটু হাঁপানি হাঁপানি লাগছে। এই যে সুন্দর জায়গা। ভাই ঠান্ডা কেমন? আমার একটু লাগছে না, মোটামুটি আছে। উপরে আরো ঘুরে এখন হাফ জাম্পে ঘুরতে হবে। হলতো হাত পা পুরো ফাঁকা। সত্যি তোমার ছেলেরা কি করতেছে? আমাকে চ্যালেঞ্জ করছে, বলে ঠান্ডা লাগছে না, আমাদের হাফ জাম্পে ঘুরে বেড়া। আমি ঠিক আছে ঘুরতেছি। তোমার কি ঠান্ডা লাগছে? বদ্দি, কি তোমার ঠান্ডা লাগছে? मुझे ठंड लग रही है। টুকাই, তোর এপিক ডায়লগটা দে। এত ঠান্ডায় তো মরেই যাবো। দে দে। বলেই যাবো। আসছে না, চলে এসছে ম্যাগি ব্রেকফাস্ট হিসেবে। সবাই বাড়িতে প্রচুর ম্যাগি খাই, কিন্তু বিশ্বাস করো ওই ঠান্ডায় এই ম্যাগিটা এত টেস্টি লাগছিল, মানে আমি এখনও ওটা ভাবছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল নাথুলা। তো নাথুলা যাওয়ার পথেই ফার্স্টে সমগো, মানে যেটাকে আমরা ছাঙ্গু লেক বলে জানি, সেই লেকটা পড়েছিল। কিন্তু আমরা যাওয়ার সময় এখানে দাঁড়াইনি, কারণ অনেক সকাল ছিল এবং সামনে সেরকমভাবে কিছুই অ্যাভেলেবল ছিল না। সে কারণে আমরা ভেবেছিলাম ফেরার পথে আমরা এখানে দাঁড়াবো। তো দেখো এখন একদম ফাঁকা, কিন্তু ফেরার সময় তোমরা আমার ব্লগে দেখতে পাবে কত ভিড় ছিল। এটা হচ্ছে ওপর থেকে ছাঙ্গু লেকের ভিউ, কি সুন্দর। ফাইনালি আমরা নাথুলা যাওয়ার পথে, মানে প্রায় চলে এসেছি। দেখো দূরের পাহাড়গুলোতে কিন্তু বরফের দেখা পেয়ে গেছি।
দেখো যত এগোচ্ছি তত বরফ বাড়ছে, দেখেই মনটা খুশি খুশি হয়ে যাচ্ছিল। হ্যাঁ জানি যে পুরো বরফের চাই পাইনি, কিন্তু যতটুকু পেয়েছি ভীষণ এনজয় করেছি। আই লাভ নাথুলা। পৌঁছে গেছি আমরা নাথুলাতে। ছিল উঠতে উঠতেই দেখছি অর্ধেক জনের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। যেখান দিয়ে অনেকে বসে আছে, অক্সিজেন নিচ্ছে, উঠছে। ফাইনালি আমরা উপরে উঠে গেছি। প্রচন্ড ভিড়, বসতে হবে। এই যে এই হোয়াইট বিল্ডিং, এটা হচ্ছে চায়নার আন্ডারে পড়ে। সো এই যে এটাও কিন্তু চায়নার আন্ডারেই পড়ছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, জাস্ট এটা। এই যে চায়নার ফ্ল্যাগ। গাড়ির লাইন দেখো, বুঝতে পারছো মানে কতজন এখানে এসছে। ভিউটা কিন্তু অসাধারণ। একটা ছবি অ্যাটাচ করে একটা ছবি অ্যাটাচ করছি। ওই ছবিটার ওখানে উঠেছিলাম বরফের একদম মাথায়। ওখান থেকে নামতে গিয়ে এমন স্লিপ করে একদম ডিরেক্ট নিচে চলে এসেছি উপর থেকে। পুরো মানে জিন্স পুরো ভিজে গেছে, একদম জল জল হয়ে একদম শেষ। আর পুরো হাত জমে গেছে, প্রচণ্ড ঠান্ডা। নাথুলা পয়েন্টটা কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে বাবা মন্দির এবং ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এবার গাড়ি খুঁজতে হবে, এত হাজার হাজার গাড়ির মধ্যে গাড়ি কোথায় দেখি। বেসিক্যালি আমরা হারিয়ে গেছি, আমরা আর গাড়ি খুঁজে পাচ্ছি না, কাউকেই খুঁজে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে এখন এক জায়গায় আমরা বসে পড়েছি যে সবাই নিশ্চয়ই আমাদেরও খুঁজবে, আমরা Exactly. যেরকম ওদেরকে খুঁজছি। তাই এখন হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি, দেখি ওরা কখন কে আসে, তার জন্য আমরা বসে পড়েছি। দেখো এবার একদম ফগি হয়ে গেল, সমস্ত ঢেকে গেল। কালকে এখানে স্নোফল হয়েছে। হ্যাঁ তাই, হ্যাঁ বললো ড্রাইভার দাদাটা। কালকে ওয়েদারটা খারাপ ছিল না, হ্যাঁ দেখলে এখনও স্নো হতে পারে, বাট এখন এই সময় ওখানে গেলে পরে শ্বাসকষ্ট হওয়া তো কনফার্ম। ব্যাপারটা হচ্ছে আমরা হারিয়ে গেছিলাম, এবার আমরা যেই খুঁজে পেলাম সেই আরেকটা টিম আমাদের সেরে যারা ছিল ওরা হারিয়ে গেছে, ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গাড়ি এত নিচে পার্ক করা হয়েছে, তো খুব চাপের ব্যাপার। এখন ওদের খুঁজতে যাওয়া হয়েছে, এবার ওরা আসছে না বলে এখন ভাবছি আমরা যদি খুঁজতে যাই তারপর আবার ওরা খুঁজতে যাবে, এই চলবে আজকে খালি। আমরা চলে এসেছি বাবা মন্দিরের সামনে। সামনে নামলাম, উঠে গেলাম বাবা মন্দির। গাইস খুব ঠান্ডা, বল নাই অতটা। বদিকে হেভি লাগছে। প্রত্যেক জায়গায় নতুন নতুন ড্রেস পরবে। 3 নম্বর ড্রেস এটা। মাঝে আরো চেঞ্জ হচ্ছে তোরা। এটা হচ্ছে নিউ বাবা মন্দির, কারণ বাবা উঁচুতে ছিল। আমি যখন 2018-তে আসছিলাম অনেক উঁচুতে উঠছিলাম মনে হয়। And this is the history. জাস্ট পিস অনুভব করো, সবসময় বলতেই হবে ব্লগে, এরম নয়। জাস্ট সিনারিওটা, জাস্ট ফিল দিস সিনারিও। এবার আমরা এখান দিয়ে ওয়ার মিউজিয়ামে যাব। এটা হচ্ছে ওয়ার মিউজিয়াম। এটা হচ্ছে শৌর্য স্থল অ্যান্ড এটা হচ্ছে গঞ্জুলামা ওয়ার মিউজিয়াম। দূরে এমনি একটা পয়েন্ট রয়েছে, তোমরা এই যে দূরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তোমরা চাইলে এখানে যেতেই পারো, সুন্দর ফটোজেনিক। এটা হচ্ছে ওয়াল অফ ব্লেসিংস, একদম ওপরটাতে। দেখো অ্যান্ড ফুল ভিউ। আমি জানি ব্লগটাতে আমি খুব একটা ভয়েস ওভার দিতে পারছি না। কি দেওয়া আছে? তো রেজিমেন্ট আছে। রেজিমেন্ট মানে
হয় না আর্মির যত রেজিমেন্ট, ও আচ্ছা, যেমন আসাম রেজিমেন্ট, এই আসাম রেজিমেন্ট, তারপরে ও আচ্ছা, এই যে কুমায়ুন, হ্যাঁ বিহার, দোগরা, হ্যাঁ বিহার, ঠিক। সব রেজিমেন্ট। ওকে, নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে, যেটা আসার সময় তোমাদের দেখিয়েছিলাম সেখানে। এবার যাওয়ার সময় আমি বসেছি একদম সামনে, তাই কিছুটা চেষ্টা করেছি ভিউটা ক্যাপচার করার, কিন্তু এত ঘুম পাচ্ছিল। তোমরা দেখো এই যে এই টাইম ল্যাপসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাড়ির লাইন। ফেরার সময় দেখছি এত বিশাল জ্যাম নাথুলা যাওয়ার জন্য, বিশাল বড় লাইন ছিল গাড়ির, মানে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। এই জন্য আমরা সকাল সকাল ভোরবেলা বেরিয়েছিলাম। দেখো আমি জুম করেও দেখিয়েছি কত, মানে আমি টাইম ল্যাপসে তো দেখালামই, এবং এখানেও দেখো জুম করেও দেখিয়েছি যে কত লম্বা লাইন ছিল। সো আই উইল সাজেস্ট কি তোমরা সকাল সকাল বেরিও। তো দেখো আমরা কিন্তু ছাঙ্গু লেক পৌঁছে গেছি। চলো এবার নামা যাক। আমাদের লাস্ট ভিউ পয়েন্ট আজকের মতন ছাঙ্গু লেক। আই লাভ সিকিম। এতটা ঠান্ডা আমরা নাথুলাতেও পাইনি, যতটা আমরা যত নিচে নামছি তত লাগছে মনে হচ্ছে, সত্যি পুরো কুকড়ে গেছে। আমরা এবার স্ট্যান্ডে নেমে সেখান থেকে ছোটো গাড়ি নিয়ে নিয়েছি হোটেলে যাওয়ার জন্য, কিন্তু ফেরার সময় সবার একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ টোকাই ওর হেডফোন হারিয়ে ফেলেছে। লোকজন গ্যাংটকে ঘুরতে আসে জামা কাপড় শীতের যা থাকে, টুপি, সোয়েটার, মাফলার, জ্যাকেট, গ্লাভস সব কিছু নিয়ে, বাট এসে এত রোদে এত গরম যে মানুষের ছাতা খুলে নিয়েছে অলরেডি গরমে। স্ট্রেঞ্জ। রুমে এসে আমরা আবার অ্যাজ ইউজুয়াল উনো খেলতে বসে যাই, কিন্তু এখানে অনির কার্ড ভালো পড়েনি বলে ও কার্ড ঠার্ড মিলে সব মিলিয়ে আমরা একটু সুন্দর শুয়েছিলাম, আমাদের হঠাৎ করে মনে হলো যে একটু বলো একটু কেক খেয়ে আসি, মিষ্টি মিষ্টি একটা বেশ ভাইব লাগছিল, মানে মন থেকে একটা মিষ্টি মিষ্টি খেতে হবে। ঠিক আমাদের হোটেলের নিচে হচ্ছে মেয়মের দোকান রয়েছে, তাই আমি নিচ তোমাকে যাচ্ছি জাস্ট কেক আনতে এখন। রাইট, কি সুন্দর বাইরেটাই। বিশেষ করে আমার মুখের টেস্ট বারটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, মিষ্টি টিষ্টি খাওয়ার পর এখন মনে হলো ঝাল খেতে লাগবে, তাই যাচ্ছি কিছু একটা হচ্ছে খেতে ঝাল ঝাল। হ্যাঁ এই দোকানটা আমি দেখেছি, দাঁড়া। এবার ঝাল খেয়ে অনেক লেগে গেছে, আরো বেশি ঝাল। এখন মিষ্টি খেতে যাবে, জল খাচ্ছে লিটারালি। তো ঝাল লাগছে? ঝাল নাই? দেখি দেখি টাকা বল, একটু টাকা এদিকে। অনেক ঝাল লাগছে, কথাই বলবে না। বেসিক্যালি ভেবেছিলাম দুপুরবেলাটা একটু রেস্ট করব, মুভি দেখবো, উনো খেলবো, গান শুনবো, তাই করছিলাম। এই মিও মোড়ে যাওয়ার চক্করে তারপর হট করে মনে হলো যে না, বাড়িতে বসবো না, তার থেকে হচ্ছে লালবাজারটা ঘুরে আসি। সন্ধ্যাবেলা তো পুরো দুর্গাপূজার নবমীর মতন ভিড় হয়, তার থেকে এখনই ঘুরে আসি। তো এখন বাজে হচ্ছে 1 সেকেন্ড, এখন বাজে 4:47, 5টা। তো এখন বেরোচ্ছি, ফটাক্স রেডি হয়ে গেছি, আবার আসবো, এসে হচ্ছে এখান থেকে আমি ঘড়ি থাকতে কেন ভাই, তারপরে এসে হচ্ছে টিফিন করবো, দেন আবার বেরোবো। তো রেডি হয়ে গেছি। বেবি সেকশন থেকে জুতা কিনে ওরা আমাকে রোস্ট করছে। কি রোস্ট করছিস? জুতার সাইজটা, ছি জুতার পেছনে দেখাচ্ছে। দুই সাইজ। ও বেবি সেকশন থেকে জুতা কিনে, বেবি সেকশন থেকে ওখানে 24-34 দেখায় না। আমাকে বলছে আমি নাকি বেবি সেকশন থেকে জুতা পরি, আমার দুই ওটাই তো, সাইজের জুতা। ওটাই তো। হে তোদের জন্য এক্সট্রা করে জুতা বানাতে লাগে জানিস তো। আজকে আরসিবি ভার্সেস জিটির ফাইনাল ম্যাচ আইপিএল, তাই ও এখন থেকে আইপিএল এর টি শার্ট পরা শুরু করে দিয়েছে। জার্সিটা ওর, কিন্তু অনি আবার ওর থেকে আর্জেন্টিনার জার্সি নিয়ে। আজকে কি আর্জেন্টিনার খেলা নেই তো? ওকে, এটা হচ্ছে দিনের বেলার লালবাজার গ্যাংটকের, আর রাত্রেবেলারটা আই উইল অ্যাটাচড উইথ ইট। আরে কি হিন্দিতে বলে, আমি হিন্দি বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক হেঁটে নিয়েছি, অনেক শপিং করে নিয়েছি, এবার একটু রেস্ট করবো।
এই দিনের বেলার ইঞ্জিমার কত সুন্দর, রাত্রি হলে নবমী শুরু হয়ে যাবে। সফটির দোকান, আমাদের 3টে ভ্যানিলা। वो कल एक था स्ट्रॉबेरी और वो चेंज हो गया। তো নাও, এটা হচ্ছে ভ্যানিলার চকলেটের মিক্সড। ছাতা কিনতে এসেছি, ছাতাটা জাস্ট দেখো। চলো। Place of sight. Have a great day, Shubham. Enjoy. Breaking news. Prime time. Pitch side. Narendra Modi Stadium. It is the Royal Challengers Bengaluru who won the toss and they've decided to bowl first. Yay! আমাদের টিফিন চলে এসছে। ইভিনিং এ চা ব্রেকে এখানে লালবাজারি একটা জাস্ট সাইডের একটা দোকান দিয়ে, কারণ একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। চা ব্রেকের পরে রেডি হয়ে আবার বেরিয়েছিলাম এমজি মার্গে, একটু হাঁটাহাঁটি করলাম, লালবাজার গেলাম, শপিং করলাম। এখন আপাতত বসে আছি। দেখো কতটা স্টেপ আজকে হাঁটা হয়েছে। যাই হোক, আমি আর আজকে বেশি রাত্রেবেলা ভ্লগ করিনি। সেই লাস্ট এমজি মার্গে ভ্লগটা ছিল। তারপরে বাড়িতে এসেছি, ডিনার মানে রুমে এসেছি, ডিনার করেছি, দেন আবার হাঁটতে গেছিলাম অনেক রাত অবধি, এমজি মার্গে বসে আড্ডা মেরেছি। এখন লাগেজ প্যাক করছিলাম বসে বসে। কালকে সকালবেলা বেরোতে হবে। আমাদের গ্যাংটক জার্নি এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো প্লিজ জানাবে। অ্যাকচুয়ালি কী বলতো, কিছু কিছু সময় ব্লগ ছেড়ে সেই টাইমটা এনজয় করতে খুব ভালো লাগে, তাই লাস্ট মোমেন্টের ব্লগটা করিনি, কারণ ভাবছিলাম কালকে রাত্রিবেলা এই সময় হয়তো বাড়িতে থাকবো যদি সব কিছু ঠিকঠাক থাকে। যাই হোক, তো হচ্ছে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো প্লিজ জানাবে। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে ভিডিওতে। টাটা।